ইয়াস মজুমদার, চিরপ্রান্তিক, কুমিল্লা, বাংলাদেশ। কি নাম? সারিমউদ্দিন। বাড়ি কোথায়? সিলেটের মৌলভীবাজার। এখানে কেন আসছেন? আমার সমস্যা সার্ভাইকেল স্পন্ডলাইটিস। সার্ভাইকেল স্পন্ডলাইটিস হওয়ার ফলে কি হয়েছে? ডান পা না বাম পা অবশ হয়ে গেছে, মানে কোনো শোধ নাই, চান্স নাই, এই তো। আর কি হাঁটতে গেলে একটু জলে পায়, পা জলে, জুতা পরলে জলে। আর কি হয়? টান লাগে কোথায়? টান লাগে না, এই যে এরকম উঠাইতে হলে টান লাগে, এরকম উঠাইতে গেলে ওখানে টান লাগে। এই নিয়ে সে আমার কাছে আসে। আমার কাছে আসার পূর্বে যেখানে গিয়েছিল, এটা হলো একটা এমআরআই। এখানে যা আমরা এগুলো দেখাই না অনেক ক্ষেত্রে, কারণ এগুলো অনেকেই দেখে না, অনেকে দেখে আবার ফলো করে না, অনেকে দেখে এগুলোকে অনুসরণ করে না, দেখার পরে অনেকে বিশ্বাস করে না যে আমরা কি ডাক্তার। এখানে যান, বিশাল বিশাল হাসপাতাল। উনি এখানে দেখান। সমস্যাটা কতদিন? 4 বছর। 4 বছর। 4 বছরে সিলেট এবং ঢাকা দুইটা বিশাল বিশাল শহর, মেগা সিটি। এই দুইটা মেগা সিটিতে অনেক, আমি শুনছি অনেক বড় বড় ডাক্তার সাহেবরা বসেন, তো তারা ওর চিকিৎসা করতে পারেন নাই, চিকিৎসাটা দিতে পারেন নাই। বলছে কি এখানে অপারেশন করতে হবে, ঘাড়ের ডিস্ক প্রলাপস অপারেশন করতে হবে। এখন অপারেশন ছাড়া যদি এই রুগীটা আমার এখান থেকে ভালো হয়ে যায়, তাহলে কি আমি ওদের চেয়ে ভালো চিকিৎসা দিই নাকি? তার এমআরআই, এই হলো তার ডিস্ক প্রলাপস। এই হলো তার ডিস্কের অবস্থা। এর মধ্যে আমাকে পাইলেন কিভাবে? ইউটিউবের মাধ্যমে পাইছেন। আচ্ছা, যাই হোক, আমাদের ভিডিও ইউটিউবে আছে, ফেসবুকে আছে, গুগলে আছে এবং পেজে আছে। আপনারা বিশ্বাস করেন না করেন, একটু দেখেন, দেখলে ভালো লাগবে। ভালো লাগার মতো উপকরণ বলতে আমরা রং সং দিয়ে করি না, কোনো রকম রং মাখাই না, আমরা সরাসরি ভিডিও দিই যা রুগীদের মুখের কথা অনুসারে। তা আমরা ওর চিকিৎসা একটু পরে শুরু করব। বাড়ি লাগতো। হ্যাঁ, এখানে নিচে বসো, একদম নিচে বসে দাও। আগে এভাবে বসলে কি তো এখানে টান লাগতো, জ্বলতো, এখানে জ্বলতো। এখন জলে কিনা দেখো, এখন জ্বলে না। বসলে এই রোগের মধ্যে একটু জ্বলতো, এখন জলে কিনা দেখো। এখন জ্বলতেছে। আচ্ছা, না জ্বলে হয়েছে, আমাদের জ্বলার দরকার নেই। জলা তোলা সব চলে গেলে হয়েছে। এইটা এই ওয়াইটটা আর কি দাও। এর ওজন কিন্তু 20 কেজি। আমরা আজকেই তার প্রথম সেশন চিকিৎসা দিই। কোনো অপারেশন
কোনো ইঞ্জেকশন কোনো ওষুধ এখন পর্যন্ত ইউজ করিনি। করছি? তো তা হইলে যদি এই অবস্থায় যদি আমরা এই রোগীটাকে বলা হয়েছে সার্ভাইক্যাল ফিয়ারে, তার সার্ভাইক্যাল ডিস্ক C5-6 খারাপ নাকি? জি। আচ্ছা, C5-6 রোগে সাপ দিছে। আমি শুধু এইটুকুই প্রশ্ন করতে চাই যে যদি সার্ভাইক্যাল ফিয়ারানি হয়ে থাকে তার হাত পা গুলো সচল থাকে কীভাবে? তার এখনো হাত ঝুলে যায় নাই, পা ঝুলে যায় নাই, কিছুই ঝুলে যায় নাই, সব কিছু ঠিক আছে, সে 20 কেজি ওয়েট উঠাইতেছে এবং দৌড়াইতেছে। তাকে আমরা প্রথম দৌড়াইতে দিলাম কতক্ষণ? 10 মিনিট। 10 মিনিট এই কতদিনে 10 মিনিট দৌড়াইলা তুমি? মানে 3-4 বছর। 3-4 বছর। 4 বছর পর্যন্ত সে 10 মিনিট দৌড়াইতে পারে নাই, হাঁটতে পারে নাই ভালোভাবে। হাঁটতে গেলে কি হইতো? আমি পায়ে জ্বলতো। পায়ের মধ্যে জ্বলা পোড়া করতো, জ্বলতো। তো সেই জ্বলাটা আমরা মূলত আইডেন্টিফাই করেছি এমআরআই রিপোর্টের বাইরে দিয়ে। এমআরআই রিপোর্টটাকে আমরা দেখাইছি ভিডিওতে, কিন্তু বাস্তবিকতে আমরা এমআরআই রিপোর্টটাকে প্রাধান্য দিই নাই। কেন? আমরা তার হিপ জয়েন্ট খারাপ পাইছি, কোমর খারাপ পাইছি, এই দুইটা খারাপ পাইছি। পাওয়ার ফলে আমরা গানে কাজ করছি, কিন্তু ওইটাকে আমলে না নিয়ে। তো এখন যেটুকু উন্নতি হয়েছে তুমি খুশি নি? জি। কত দূর উন্নতি হয়েছে? অনেক বেশি পায়ের মধ্যে, পায়ে এখানে আগে আটকে থাকতো। এখন তো উন্নতি করতো আগের চেয়ে 50%। 50। আচ্ছা, 50 যথেষ্ট হলো, 15 হইলেও ভালো। যদি 15 হইলেও তো হচ্ছে, জি। এতদিন তো হয় নাই। তো সর্ব ঠাকুরে খুশি দাও। জি, খুশি। খুশি।